অফ পিপলও থাকবে, রাইট? সো আমাদের হচ্ছে গিয়ে এরকম সিমিলার পিপল নাম্বার 1, প্রত্যেকটা পিপলের হচ্ছে গিয়ে আমার নেম আছে। এখন একটা মজার জিনিস আছে, ফ্রেন্ডদের সাথে ট্যুরে গেলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে সব ফ্রেন্ড কিন্তু সেম অ্যামাউন্ট পে করে না জেনারেলি। কিছু একটা কয়েকটা থাকবে তো টাকা নাই, কিন্তু ওইটাকে নিতেই হবে, কারণ ওইটাকে না নিলে মজা হবে না। সো কোনো ব্যাপার না দোস্ত, তোর যত টাকা লাগবে আমি দিচ্ছি, তুই চল। সো কয়েকজন ধরেন হচ্ছে গিয়ে লাইক 5,000 দিবে, কয়েকজন দিবে 15,000, হয় এটা, রাইট? জি স্যার। সো আমার এই জায়গায় ফ্রেন্ডস আছে, এন্ড আমি কি লিখছি আল্লাহ জানে। ওকে, সো ফ্রেন্ডস এর লিস্ট লাগবে আমার, যে কে কে যাবে, এন্ড সো অন সো ফোর্থ। তো এছাড়া কি আরো কিছু ইম্পর্টেন্ট আছে যেগুলো আমার লাগবেই, নইলে আমি যেতেই পারবো না? না, আপাতত এটা দিয়েই হবে। সো এই একটা ফর্ম আমি বানাইলাম, ঠিক আছে, যে স্ট্রাকচার বানাইছি ফর্মের। এখন এই ট্যুরে যাওয়ার ফর্মটার কি মানে, এটাকে আমি ফিল আপ করছি? ফিল আপ তো আমি করিনি, রাইট? আমি জাস্ট এই ফর্মটা বানাইছি, তাই না? ওকে, এখন আমি যদি একটা কাজ করি, আমি যদি আপনাদের প্রত্যেককে এটার একটা একটা করে কপি দেওয়া শুরু করি, যে আচ্ছা আমি তো ফর্মের স্ট্রাকচারটা বানাই দিছি, আপনারা একটু কষ্ট করে নিজের মতো ফিল আপ করে নেন। ধরেন আপনাদের মধ্যে 3টা গ্রুপকে আমি এটা দিয়ে দিলাম। তো আপনারা নিজেদের মতো ফিল আপ করলেন যে ও যাবে সেন্ট মার্টিন, ও যাবে হচ্ছে কক্সবাজারে, ও যাবে সাজেকে, ঠিক করলেন নিজেরা। এন্ড নিজেরা যখন ফিল আপ করে ফেলছেন, আপনাদের কাছে ফর্মের একটা করে ইনস্ট্যান্স চলে গেছে, রাইট? বা একটা করে অবজেক্ট চলে গেছে ফর্মের, এবং ফর্মটা আমরা ফিল আপ করে আমরা ট্যুরেও চলে যাচ্ছেন। আমার অরিজিনাল যে ফর্মের স্ট্রাকচারটা ছিল সেটা কি নষ্ট হয়ে গেছে বা কিছু হয়েছে এটা? না। ওকে, আমরা যদি এখন ক্লাস, অবজেক্ট এগুলোর অ্যানালজিতে আসি, এই যে জিনিসটা আছে না, এটাকে আমরা বলি হচ্ছে আমাদের ব্লুপ্রিন্ট। দিস ইজ আওয়ার ব্লাডি ব্লুপ্রিন্ট। এই জিনিসটা আমাদের জাস্ট ব্লুপ্রিন্ট, এবং এইটা অ্যাজ ইজ থাকতেছে, এটা জাস্ট একটা স্ট্রাকচার, যে এইটা দেখতে কেমন। যখনই আপনারা হচ্ছে গিয়ে এটাকে ইউজ করতেছেন টু মেক সামথিং, বা এটার মধ্যে ডেটা ইনসার্ট করতেছেন, এটা হয়ে যায় অবজেক্ট, অথবা ইনস্ট্যান্স বলতে পারেন, যে কোনো একটা। এইটাই হচ্ছে গিয়ে একদম মূল ফান্ডামেন্টাল জিনিস, যে প্রোগ্রামিং বা ল্যাঙ্গুয়েজের, ঠিক আছে? সো এইটা হচ্ছে সেই ম্যাজিক্যাল প্রিন্টটা, যেটা দিয়ে আমি মাল্টিপল অবজেক্ট ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? সো আমার এই গেল। এখন আমি যদি এই সেম জিনিসটাকে কোডে কনভার্ট করার চেষ্টা করি, চেষ্টা করি যে আমরা একটা পুরো ক্লাস বানাবো। সো এই পুরো জিনিসটা দিলে আমরা একদম শুরু থেকে শুরু করি, ভয়েড মেইন আমার লাগবে, যেটা আমার থাকে নিলাম এটা। এখন আমি যদি একটা ক্লাস বানাইতে চাই, লিখব না ক্লাস, দেন আমি নাম দিব ট্যুর ক্লাস। ওকে, সো ট্যুর ক্লাসের মধ্যে দেন আমি সেকেন্ড দিয়ে দিব, সেকেন্ড দিয়ে দিলাম। এখন ট্যুর ক্লাসের মধ্যে আমার অ্যাট্রিবিউটগুলো ডিফাইন করতে হবে। একটা ক্লাসের মধ্যে সিকোয়েন্সের জিনিসগুলো যায়। প্রথমে আমার লাগে হচ্ছে অ্যাট্রিবিউট, তারপরে আমার যায় হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টর, এন্ড লাস্টে আমার যায় হচ্ছে গিয়ে মেথডস। ঠিক আছে? তো আমরা অ্যাট্রিবিউট থাকে, কনস্ট্রাক্টর থাকে, এন্ড দেন লিখছি কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর থাকে, দেন আমার থাকে মেথডস। এই তিনটা জিনিস, ঠিক আছে? অ্যাট্রিবিউট ধরনের হয়, যেমন আমরা অ্যাট্রিবিউট যেটা নিয়ে ডিসকাস করা হয়েছে, যে একটা নাম টাইপের টোটাল কস্ট একটা নিলাম, একটা নাম্বার টোটাল কস্ট, এবং এর আপাতত ফাইনাল করে দিই যে একবারে আমরা রিপোর্ট করবো নাম টাইপের টোটাল কস্ট, আর নাম টাইপের টোটাল কস্ট। ওকে,
আর তারপর আমরা করছিলাম যে ফাইনাল স্ট্রিং ডেস্টিনেশন। ওকে, তারপর আমরা কি নিয়েছিলাম আমি লিভিং স্পট হবে। ওকে, আমরা এইটা জিনিস আবার ঠিক করি ফাইনাল স্ট্রিং লিভিং স্পট। স্ট্যান্ডার্ড লেভেল এআই আমি জাস্ট স্পট চাচ্ছিলাম। ওকে ওকে, তিনটা নিলাম আমরা চলাফেরা করতেছে এরর দিয়ে প্রচুর পরিমাণে। এখন আমরা এররটা করি, এরর বলতে দ্যাট ফাইনাল ভ্যারিয়েবল অফ মাস ইনিশিয়াল। আচ্ছা আমরা ক্লাসের মধ্যে ভ্যারিয়েবল গুলো নিই, বাট আমরা তো ভ্যালু চিনি না, রাইট? যে এটার ভ্যালু এটা হবে, ভ্যালু দেই নাই। এই জন্য ইনিশিয়ালাইজ করো। যদি আমি ফাইনাল নাও লিখি আর তারপরে বলবে দ্যাট non-nullable instance is protocol initialize। তার মানে এটা non-nullable, এটা ইনিশিয়ালাইজ করতে হবে। এখন যদি এরর সিকিউর করার জন্য তুমি একটা মেশিন বানাতে পারি, তাহলে সমস্যা নেই, এত খুশি থাকবে যে এটা নাল দিতে পারে আমরা কত সময় দিব না। এখন এগুলো ইনিশিয়ালাইজ করতে হয় কোথায়? ইনিশিয়ালাইজ করার মানে মেথডালি কনস্ট্রাক্টর করে। সো কনস্ট্রাক্টর মধ্যে আমরা কি লিখি দ্যাট টু ক্লাস আসলে আমরা এটা দিয়ে দিই, এভাবে যদি দিয়ে দিই এটা তাহলে এই কনস্ট্রাক্টর এরর নাই। বাট এই কথাটা কনস্ট্রাক্টর বানানোর কাছে গিয়ে পজিশনাল প্যারামিটার দিয়ে কনস্ট্রাক্টর বানানো মানে এই ক্লাসে যখন ইনস্ট্যান্স নিতে যাব বানাইতে যাব, তখন আমার জিনিসটা হবে যে ফাংশনাল কল দিতে হবে, দেন ডেফিনিশন করতে হবে, দেন লিমিট করতে হবে, সিকোয়েন্স মেইনটেইন করতে হবে, যেটা আমরা নরমালি চাই না। আমরা কি করতে চাই? আমরা কি বলে মেইন প্যারামিটার ইউজ করতে চাই। মেইন প্যারামিটার ইউজ করতে হয় এই যে ফার্স্ট ব্রেকেটগুলো আছে, এগুলোর পরে আমরা সেকেন্ড ব্রেকেট দিব, দিলাম সেকেন্ড ব্রেকেট দেওয়ার পরে এই প্রত্যেকটা এখন যেগুলো সবগুলো ফাইনাল টাইপ বা টেকনিক্যালি এটা ধরলাম ফাইনাল টাইপিং। এই জন্য ওরা থেকে প্রবলেম করতেছে যে হচ্ছে গিয়ে কিছু দেখা লাগবে। যদি আমি একটা কাজ করি দিয়ে দিই, প্রত্যেকটা চলে যাবে, তাহলে আর সমস্যা হবে না, কারণ এখন অপশন হয়ে গেছে। মানে অপশন বলতে তুমি না সেভ করে নিবে বাই ডিফল্ট, সো ভ্যালু দেওয়া আছে। আর যদি এমন না হয় যে আমার প্রত্যেকটা লাগবেই, যেমন কোনো জানতেই কি করবো, রিকোয়ার্ড লিখে দিব। প্রত্যেকটা রিকোয়ার্ড লিখে দিচ্ছি যে আমার টোটাল রিকোয়ার্ড, আমার স্টেশন রিকোয়ার্ড, আমার লিভিং স্পটটাও রিকোয়ার্ড। সো আমার ইন্টারনেট অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউট দিয়ে আমি কনস্ট্রাক্টর বিল্ড করব। এই দুটো পঞ্চম মনে জিনিসগুলো। এখন আমরা একটু ফানি পার্টটা দিয়ে এই বাকিগুলো বিল্ড করা। আচ্ছা এটা আমি জানি ছিল যাব রাইট। আমরা তো এই রাউটার কথা চিন্তা করতে হবে। রাউটারের কথা চিন্তা করতে এখন আমার রাউটের মধ্যে আমার মাল্টিপল রাউট হতে পারে, মানে রাউট না আমার টাইমটাও লাগবে, কখন ওই টাইমের মধ্যে থাকবো, তাই না? যে আমার রিক্সা দিয়ে বাস স্টপে পৌঁছাইতে এই টাইমের মধ্যে পৌঁছাইতে হবে বা এই টাইমের মধ্যে পৌঁছাবো। অথবা আমরা যেটা করতে পারি এটার ভাড়াটা রাখতে পারি, ফেয়ার কত। যেমন রিক্সা ভাড়া আমার 30 টাকা, বাস ভাড়া আমার 1500 টাকা, এন্ড হচ্ছে গিয়ে শিপের ভাড়া হচ্ছে গিয়ে লাইক 5000 টাকা আর 500 টাকা হোয়াটএভার। বাট প্রত্যেকটার জন্য আমার একটা ফেয়ার আছে, তো আমরা ওই জিনিসগুলো রাখতে চাই। এখন আমরা কি সিঙ্গেল একটা ভ্যালু ডিক্লেয়ার করে এটা রাখতে পারি? ও বাই দ্য ওয়ে, এটাকে তাহলে আমরা এই জিনিসটা এখানে না করি, এটা আমরা ফ্রেন্ডসদের সাথে করবো নি। এখানে আপাতত আমরা যে কাজটা করতে পারি, যেহেতু আমার মাল্টিপল আছে, যে ফার্স্ট রিক্সা দিয়ে যাবো, দেন বাস দিয়ে যাবো, দেন শিপ দিয়ে যাব, আমরা যে কাজটা করতে পারি, আমরা এই জায়গার মধ্যে একটা ফাইনাল লিস্ট ডিক্লেয়ার করতে পারি, লিস্ট অফ স্ট্রিং টাইপের লিস্ট, যেখানে হচ্ছে কি আমার ট্রান্সপোর্টেশনস কি হবে এগুলা।
অ্যান্ড এটা অবভিয়াসলি আমি দিব না, প্রিলোড করার দরকার নেই। এখানের মধ্যে আমি আরেকটা রিকোয়ার্ড বসাই দিলাম যে দিস ডট ট্রান্সপোর্টেশনস। সো আমার অনেক কিছু হয়ে গেছে রিকোয়ার্ড টাইপের মধ্যে, অ্যান্ড এই জায়গার মধ্যে আমি একটু কমা দিয়ে এটাকে ডার্ট ফরম্যাট করার চেষ্টা করি, ফরম্যাট উইথ ডার্ট। ওকে, সো আমার সুন্দর ফরম্যাট চলে আসলো যে আমার ট্রান্সপোর্টেশনস গুলাও এখানে চলে আসছে। সো আমি একটা অ্যাট্রিবিউট হিসেবে লিস্টও রাখতে পারি, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন আমরা যাই হচ্ছে গিয়ে ফ্রেন্ডস এর মধ্যে। এই জায়গায় তো আমার হচ্ছে গিয়ে নাম লাগবে প্রত্যেকের, সাথে ওদের ফোন নাম্বারও লাগবে, সাথে হচ্ছে গিয়ে কে কত করে টাকা দিচ্ছে ওইটাও লাগবে, তাই না? এখন এইটাও কিন্তু একটা লিস্টই, কিন্তু কোনো একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে তো আমি পুরোটা রাখতে পারতেছি না। রাখতে পারবো যদি আমি ম্যাপ ইউজ করি, লাইক লিস্ট অফ ম্যাপ যদি ইউজ করি তাহলে রাখতে পারবো, কিন্তু এটা খুবই ইনকনভিনিয়েন্ট আমার জন্য ম্যাপ ইউজ করাটা। আমি যে কাজটা করব, সুন্দর করে আমি আরেকটা ক্লাস বানাবো নিচে, দ্য ক্লাস ফ্রেন্ডস। ফ্রেন্ডস ক্লাসের মধ্যে আমি যে কাজটা করব, ফাইনাল, ফ্রেন্ডের নাম লাগবে অবভিয়াসলি, দেন ফাইনাল লাগবে হচ্ছে একটা ইন্টিজার। ইন্টিজার কি বিগ ইন্ট নিলে ভালো হয়, বিগ ইন্ট, যেখানে আমি নিব ওদের ফোন নাম্বার, এন্ড লাস্টে যে ফাইনাল একটা ডাবল নিব, ডাবলে বলবো হচ্ছে কি অ্যামাউন্ট কত করে দিবে, অ্যামাউন্ট অফ মানি। এই তিনটা জিনিস। সো এবং এটার একটা কনস্ট্রাক্টর বানায় ফেলে আমরা ধীপ করে টাস করে, ফ্রেন্ডস ক্লাসের নাম দিয়ে আমার কনস্ট্রাক্টরের ফাংশনের নাম শুরু হবে, এবং রিকোয়ার্ড দিস ডট নেম, দিস ডট ফোন নাম্বার অ্যান্ড দিস অ্যামাউন্ট অফ মানি। সো আমি আরেকটা ক্লাস নিয়ে নিছি, এবং এই ফ্রেন্ডস ক্লাসটা আমি কি করব, এই যে আমার ট্যুর ক্লাস আছে এখানে বলবো ফাইনাল লিস্ট অফ ফ্রেন্ডস, এটাকেও দাও তুমি, এবং দিস ইজ রিকোয়ার্ড, যে আমার ফ্রেন্ডসটাও রিকোয়ার্ড। এই জায়গায় আমরা কি ইউজ করতেছি, একটা ক্লাসের ভিতরে আরেকটা কাস্টম ক্লাসের অবজেক্ট ইউজ করতেছি আমরা। এই স্ট্রিংও কিন্তু একটা ক্লাসই বাই ডিফল্ট, বাট আচ্ছা যাই হোক, বাট আমরা হচ্ছে কি নিজেদের কাস্টম ক্লাসের অবজেক্ট আরেক ক্লাসে ইউজ করতেছি। আমরা যখন স্টেটমেন্টটা যখন শুনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস এটাই কি এই পার্টিকুলার সিনারিওটাকেই বলে, দ্যাট এভরিথিং ইউ হ্যাভ ইজ অ্যান অবজেক্ট। আমি এই প্রত্যেকটা জিনিস, আমার এই নাম্বার একটা অবজেক্ট, স্ট্রিং একটা অবজেক্ট, আমার লিস্টের ভিতরে মানে লিস্ট যেটা, এটার ভিতরেও মানে অবজেক্টেরই লিস্ট নিচ্ছি, এবং আমার কাস্টম অবজেক্টসেরও লিস্ট আমি নিতে পারতেছি। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন মজার জিনিসটা হচ্ছে গিয়ে যে টোটাল যে কস্টটা, আমরা মেথডসটা জাস্ট একটু দেখতে চাচ্ছি। টোটাল যে কস্টটা, এই টোটাল কস্টটা মানে ব্যাপারটা তো এমন না যে আমি বললাম টোটাল কস্ট আমার লাইক 70,000, বাট আমার ফ্রেন্ডদের মধ্যে এক একজন অ্যামাউন্ট দিয়ে দিয়ে আমার টোটাল হচ্ছে গিয়ে 30,000 হয়েছে, এন্ড আমরা হচ্ছে ট্যুরে চলে যাচ্ছি। এটা তো আর পসিবল না, তাই না? সো আমাদের এই টোটাল কস্টটা যেটা একটা অ্যাগ্রিগেটেড ভ্যালু, এটা কিন্তু আসলে নেওয়া উচিত না। এইটা থাকা উচিত, এটা থাকা উচিত, এই ভ্যালুটা নালেবল হিসেবে এটা থাকা উচিত, এবং এটা ফাইনালও হওয়া উচিত না, এটা থাকা উচিত। কিন্তু এই ভ্যালুটা আমার এখানে রিকোয়ার্ড হিসেবে ইনপুট নেওয়ার কোনো মানে হয় না। আমাদের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে যে আমাদের একটা, অথবা এই ভ্যালুটাও, আচ্ছা এই ভ্যালুটা এখানে থাকলো সমস্যা নাই, আমরা এখানে একটা ফাংশন লিখি। ফাংশনটা হচ্ছে গিয়ে যে void calculate total cost। সো এই ক্যালকুলেট টোটাল কস্টের মধ্যে আমরা কি করব, প্রত্যেকটা ফ্রেন্ডের যে কন্ট্রিবিউশনটা, ওই কন্ট্রিবিউশনটা আমরা এখানে অ্যাড করব। সো আমি ফার্স্ট একটা নর্মাল ইন্টিজার নিলাম, দ্যাট ইন্ট অর নাম cost equal to cost equal to 0। দেন হচ্ছে কি আমার নর্মালি যেভাবে আমরা ফর লুপ লিখি, যে লিস্টের মধ্যে ইয়া থাকলে ফর var friend in friends, যে লিস্টের অবজেক্টটা আছে প্রত্যেকটার সাথে আমি এখন কি করব, cost equal to cost plus
ফ্রেন্ড ক্লাসের ডট অ্যামাউন্ট অফ মানি সে যেটা দিবে ওইটা যোগ করে দিব, তাইলে আমার টোটাল কস্টটা হয়ে গেল। টোটাল কস্টটা যখন হয়ে যাবে, আমি এই টোটাল কস্ট ভ্যালুটার মধ্যে এই টোটাল কস্টের মধ্যে আমার কস্ট ভ্যালুটাকে রেখে দিচ্ছি। সো এটাকে রেখে দিলাম, এবং এই ভয়েড না দিয়ে এটাকে একটা ফাংশনটাকে একটা রিটার্ন টাইপ দেই, হচ্ছে কি নাম্বার, নাম টাইপের রিটার্ন টাইপ দেই, এবং এখান থেকে আমি কস্টটাকে রিটার্ন করে দেই। তাহলে দুইটা কাজ হবে, কেউ যদি এটা ডিরেক্টলি দেখতে চায় ও দেখে পেয়ে যাবে, লিটারালি দেখে পেয়ে যাবে, এবং প্রত্যেকবার কস্টের ভ্যালুটা আপডেট হয়ে যাবে। সো কোনো সমস্যা নেই। সো আমি একটা অ্যাডিশনাল ফাংশনও এই জায়গায় পেয়ে গেছি। এখন যদি আমি আমার ক্লাসের একটা অবজেক্ট বানানোর চেষ্টা করি, ও বাই দ্য ওয়ে, আচ্ছা সমস্যা নেই, আমি যদি আমার একটা এখন ট্যুর ক্লাস বানানোর চেষ্টা করি, তার আগে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের লিস্ট বানানো উচিত। দ্যাট ফ্রেন্ড, হ্যাঁ, ফ্রেন্ডস ক্লাস ফ্রেন্ড 1, ওকে, ওরাই নাম্বার অ্যামাউন্ট দিতেছে, দেখ 2, ওকে, অ্যামাউন্ট অফ মানি 150 টাকা দিবে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আরো ফ্রেন্ডস দরকার আমার, সো ফ্রেন্ডস ফ্রেন্ড 3, ওকে। সো এই কিছু হইলো। দেন এখন আমি, আচ্ছা এখানে একটা মজার জিনিস দেখেন, আমার ফার্স্টে ফ্রেন্ড নিল ফ্রেন্ড 1 ইকুয়াল টু ফ্রেন্ডস ক্লাসটা যখন বলতেছে, আমরা কিন্তু নেম প্যারামিটার দিয়েছিলাম, নেম প্যারামিটার দিয়ে কাজ করতেছে। একই সাথে জিনিসটা কি হচ্ছে যে আমার এইখানে আমি কনস্ট্রাক্টরটাকে কল করে দিচ্ছি, ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা আছে, কনস্ট্রাক্টরের মধ্যে থেকে কিন্তু আমরা ভ্যালুগুলা পাস করি। সো কনস্ট্রাক্টরের কাজ কি একটা ক্লাসের মধ্যে? কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে কি যে আপনার যদি ধরেন একটা বিল্ডিং বানানোর জন্য আপনি ইঞ্জিনিয়ার্স হায়ার করছেন, কিন্তু আপনি ওদেরকে ইট বালু সিমেন্ট কিছু দেন নাই, খালি বলছেন আমার বিল্ডিংটা বানায় দাও, এই যে ব্লু প্রিন্ট, তো ওইটা তো হবে না, তাই না? মানে ব্লু প্রিন্ট বানাইতে তো আর আপনার ইট বালু সিমেন্ট লাগতেছিল না, যেমন আমাদের এখানে ব্লু প্রিন্ট বানাইতে ইট বালু সিমেন্ট লাগে নাই। কিন্তু যখনই আমরা আপনারা এটা ইউজ করা শুরু করছেন, তখন আপনাদের ফর্ম ফিল আপ করা লাগছে, মানে ইট বালু সিমেন্ট সবই লাগছে। তারপরে হচ্ছে কি আপনাদের একটা ট্যুরের প্ল্যান হয়েছে, সিমিলারলি এখানেও যে ইট বালু সিমেন্ট গুলো আপনাদের দিচ্ছেন, বাট দিচ্ছেন কিসের মাধ্যমে? কনস্ট্রাক্টরের মাধ্যমে। সো এই যে একটা জিনিস গেল। এখন যদি আমি আমার ট্যুর ক্লাসের একটা অবজেক্ট বানাতে চাই, ট্যুর ক্লাস, এই যে ডেস্টিনেশন, আচ্ছা প্যারিসে যাবে, ওকে ফাইন, লিভিং স্পট হোটেল প্লেন অ্যান্ড ট্রেনে যাবে, অ্যান্ড ফ্রেন্ডস লিস্টের মধ্যে আমার ফ্রেন্ডস গুলো দেওয়া আছে। এটা হচ্ছে আমার ট্যুর ক্লাসের অবজেক্ট। আমি যদি এখন রান করি কিছুই আসবে না, বাট এখানে যদি আমি এখন একটা প্রিন্ট লিখি, দ্যাট প্রিন্ট করো যে ট্যুর ডট ক্যালকুলেট টোটাল কস্ট, তাহলে কি করবে? সে হচ্ছে আস্তে করে আমার টোটাল কস্টটা প্রিন্ট করে দিয়ে দিবে, যে আমার এইটা টোটাল কস্ট হচ্ছে আমার ট্যুরের, কারণ সবাই মিলে এই টাকাই দিচ্ছে, এর মধ্যেই ট্যুর ক্লিয়ার করতে হবে। এবং আপনারা যদি চান সেই ক্ষেত্রে প্রিন্ট করতে পারেন পুরো ক্লাসটাকেও, যে টোটাল জিনিসটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি, কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিবে, সেটা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্স অফ ট্যুর ক্লাস এই একটা কথা বলবে। হ্যাঁ, অবভিয়াসলি ট্যুরটা হচ্ছে কি ইনস্ট্যান্স অফ এ ট্যুর ক্লাস, কিন্তু আমি তো এটা দেখতে চাই নাই। আমি দেখতে চাইছি এটার ভিতরে যে অ্যাট্রিবিউট গুলো আছে, অ্যাট্রিবিউটের ভ্যালু গুলো দেখতে চাইছি আমি। ওই একটা জিনিস করার জন্য আমাদের একটা অ্যাডিশনাল মেথড লাগে, সেটা হচ্ছে কি টু স্ট্রিং মেথড। ওভাররাইড টু স্ট্রিং, প্রত্যেকটা জিনিসের একটা টু স্ট্রিং মেথড আমার লাগে। এটা হচ্ছে গিয়ে ক্লাসের বাই ডিফল্ট মেথড, যেটা আমরা ওভাররাইড করতেছি। সো এখন যদি আমি জিনিসটাকে রান করি, এই যে আমার পুরা জিনিসটা হচ্ছে গিয়ে দেখাবে টু স্ট্রিং এ যেভাবে লিখে দিছি ওইভাবে। মানে সিম্পল জিনিস যে আমি যদি টু স্ট্রিং ছাড়া দেই, আমাকে বলবে যে সেটা একটা এই ক্লাসের অবজেক্টের ইনস্ট্যান্স, দ্যাটস ইট। বাট টু স্ট্রিং থাকলে এবং ক্লাস, এটাও একটা মানে কি বলবো অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার, এইটারই একটা মেথড আছে এই টু স্ট্রিং, ওইটাকে আমরা ওভাররাইড করে ইউজ করতেছি। এই জন্য আমরা হচ্ছে গিয়ে এই নর্মাল প্রিন্টের মধ্যে এটাকে ডিরেক্টলি ট্রিগার করে দিচ্ছে, যে আমাদের এই টু স্ট্রিং মেথডটাকে ট্রিগার করে ভ্যালু দেখাচ্ছে। বাট একটা জিনিস আছে, আমার এই টু স্ট্রিং এর মধ্যেও ফ্রেন্ডস যে জিনিসটা, ওইটা কিন্তু দেখাচ্ছে না, দেখছেন? আমরা এখানে ফ্রেন্ডস অবশ্য দেও নাই, রিটার্ন ডেস্টিনেশন ব্লা ব্লা ব্লা। আমরা এই জায়গাটা কাজ করি, আমরা এইখানে এটার ভিতরে কমা দিয়ে আমাদের ডলার ফ্রেন্ডস, এই ফ্রেন্ডসটাকেও দিয়ে দিই।
কোলন আমার ফ্রেন্ডস যে অবজেক্টটা আছে, সো জাস্ট ডলার দিয়ে ডলার ফ্রেন্ডস দিয়ে দিলাম। তাহলে তো ফ্রেন্ডস দেখানো উচিত, তাই না? যে ফ্রেন্ডস এর মধ্যে কে কে যাচ্ছে। একটু চেষ্টা করে দেখি যে কি হয়। একবার রান করি। ও শুধু বলতেছে ইনস্ট্যান্স অফ ফ্রেন্ড, ইনস্ট্যান্স অফ ফ্রেন্ড, ইনস্ট্যান্স অফ ফ্রেন্ডস। রিজন কি? সেম থিং। আমরা তো ওকে টু স্ট্রিং মেথড দেই নাই। সো হোয়াট ইউ গোনা ডু ইজ ওভাররাইড দেন টু স্ট্রিং, জাস্ট লিখে দিলাম যে এটার সাথে এটা লাস্টে আমি একটা স্ল্যাশ এন অ্যাড করে দিই, যাতে হচ্ছে নেক্সট লাইন করে দেখায়। হ্যাঁ, পিছনে একটা দিলেই হবে। অবশ্য শুরুতে একটা দিলে খুব ভালো হতো। দিয়ে দিই, সমস্যা নাই। তাহলে বেশি গ্যাপ দিবে, বাট শিওর ওয়াই নট। আর শুরুতেই দেই জাস্ট। ওকে, এখন যদি এটাকে রান করি আমি, এই যে আমার ফ্রেন্ডসদের লিস্ট, ওর মধ্যে আমার প্রত্যেকটা ফ্রেন্ডের ফুল ইনফরমেশন সহ দেখতে পারতেছি। সো ক্লাসের বেসিক জিনিসপত্র হচ্ছে গিয়ে এগুলাই। কয়জনের মাথার উপর দিয়ে গেছে এবার একটু বলেন। আপনারা কি সবাই সব বুঝে ফেলছেন? আপনারা কি জি স্যার, এটা পুরোটাই ওপির মতো। এটা পুরোটাই ওপিরই কনসেপ্ট, নতুন কিছু না। তাদের আগের পড়াশোনা জাস্ট রিক্যাপ করতেছি। ইয়েস, কিছু বলবেন? ওকে, আমাদের অ্যাকচুয়ালি এই পার্টগুলা বলা যায় টেকনিক্যালি ডান, বাট আমরা তারপরেও হালকা পাতলা না, এই পার্টের কি কিছু বাদ আছে এখানে? টু স্ট্রিং মেথড ক্লিয়ার করা হয়েছে, স্ট্যাটিক মেথড সেটার গেটার এগুলো বাদ আছে, এগুলো আমরা পরে দেখে নিব। বাট ইয়া, দিস মাচ শুড বি গুড এনাফ। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, স্যার, হুম, আমাদের আজকের যে কোড ফাইল যেগুলো জিএস কোডে কাইন্ডলি এগুলো কি শেয়ার করা